আজ এত কিছু রান্না হচ্ছে। আজকে তোমার নিস কিচ্ছু করার নেই। হ্যাঁ আজকে ইনি খাবেন খুব। কি কার দিদি? দিদির উপোস। আজকে শুক্রবার, জুম্মাবার না? আজ জুম্মাবার তো। হ্যাঁ আজ জুম্মাবার। তুই যার উদ্দেশ্য হচ্ছে সে বুঝে কেন আর সাজানোর সাথে কি আসে? থরমাচরণ তাইকে আছে আমার দিকে। এই আমার মাকে খাবে বলে রে। আরে বাবা, বৌদি নাকি হচ্ছে ইনজেকশন দিয়েছে, হঠাৎ করে ওর ব্যথা শুরু হয়ে গেছে। হাত দিলে ব্যথা হয়নি, মানে হাত দিলে একটা ব্যথা লাগে। এতদিন অতটা মানুষ কালকে থেকে এটা ঢিল হয়ে আছে, দেখো তুমি। তো ইনজেকশন দিলে ওরকম অনেকের হয় না। এই প্রথম যেদিন মেটা দিয়েছে বুঝতে পারি। ওর বদমাস করতে দেখেছি, বলবি নি কেন? কি গল্প করবে? ফুলে উঠেছে পেছনে ফুলে উঠবে না, ব্যথাটা না ফুলে উঠে ফুটো, মানে যেগুলো ফুটে হয়েছে কোথায় ইনজেকশন 3-4টা কোমরে এমনি পাছাতে ইয়েতে ফুলে ওঠেনি। আমি 2-3 দিন বুঝতে পারিনি ব্যথা। কালকে হঠাৎ দেখছি বেশ ব্যথা ব্যথা লাগছে। এই হাতটা ঢিল ছিল, আজকে মনে একটু হয়েছে, এখন একটু হালকা ঢিল আছে। এখানে চ্যানেল করা ছিল না, চ্যানেল করলে সত্যি করে ওই শিরাগুলো না এরকম ফুলে ওঠে। এই আমার বড় বড় বেলায় না কার বেলা এরকম ফুলে গেছিলো। এবারে এখানে কিছু ফুলিনি, কিন্তু এই জায়গাটা একটু ঢিলটা অনেক একটু কমেছে। এই একদম ঢিল হয়েছিল। আমার তো এখনো পর্যন্ত আমার ইনজেকশন দিয়েছিল এই পাঁচ এইখানটা, মানে এরকম ইয়ে হয়ে গেছিল। আমার একটা মলম দিতে দিতে তারপরে কমে গেছিল। আমার কি মলম দিয়েছিল, মানে আমার বাবুদের থাকে থার্মোকপ জেলটা, থার্মোকপটা দিলে বরফের মধ্যে হয় না, বরফ দিলে হয়। এই এখন ঢিল হয়েছে, এখন দেখছি। কিন্তু প্রথম দিন যে মেয়েটা দিয়েছে না, মালুম হয়নি। অনেকের হাত ভালো, সে টক করে দিয়ে দিল। আর তারপরে যে কজন দিয়েছে মানে লেগেছে। ফেসবুকে একটা বাচ্চাদের ডাক্তার দেখা, ও সত্যি জাস্ট অ্যামেজিং। ওর যে মনেই করে না, সে এমন ভাবে খেলার চলে, এমন ভাবে করে দেবে। হ্যাঁ ডাক্তার, ওর নামটা কি বেশ ভুলেই গেলাম এই মুহূর্তে। এমনকি ওর যে বাচ্চা আছে, মানে বাড়ি ছেলে আছে ওর একটা, ওর দাদুর হচ্ছে দাদু মিস ঠাকুরদা, সে ওরকম সুন্দর করে পা মাসাজ করে দিচ্ছে, ইয়ে করে দিচ্ছে। এগুলো মানে তুলে ধরেছে বলে জাস্ট জানা, নইলে কি আর কে কাজ জানছে। যাই হোক, এইরকম সব কারণ দেখবে। এটাও ঠিক কথা, বাড়ির দেখবি অনেক শিক্ষা দীক্ষা না অনেক কিছু বলে দেয়। যেটা প্রবাদ আছে, বাড়িটাই প্রথম শিক্ষাস্তর। একটা বাচ্চা শেখে তার বাড়ি থেকে। একদম। তাহলে তুমি বুঝো। আমি বুঝবো কি? আমি তো আমার ছেলেকে কি করবো না, সেটা তোমারও জানতে হবে। আমি এটা ওর বাবাকে একটা সময় বলি, এই যে র ভাষাগুলো বার হয়, তো এটা তো শিখবে। তো এটা তো শিখবে কোথা থেকে, তুমি বলো না। আরো দেখছে কি মধুরে, তো ও জানে যে মেয়ে মানে এই রকমই ব্যবহারটা করতে হয়। এটা তো ন্যাচারাল ব্যাপার, সে তো সেটা দেখে বলে। নাহলে আমার বাবু ধরো এমনিতে আমরা কিন্তু বাচ্চা বাচ্চা কোন আমার মার উপর এমনি রাগ দেখাবে না একটা বাচ্চা, সে তো দেখাবে। কিন্তু ওই এই করে দেবো সেই করে দেবো, এইসব ডায়লগ কিন্তু কোনোদিন আমরা দিতাম না। তো সেটা না, জিনগত আবার আসে, জিনগত থাক। আর দেখো একটা ব্যাপার, ও জানে যে এটাই কালচার, নাহলে ঠাকুর বুড়ি। কিন্তু আমরা কি ওনাকে বলতে যাই বুড়ি বা কি দেখবি, তো এবার ওইটা পাড়ার পরিবেশ আছে। ওর দাদু ঠাকুর জল থেকে তুলবি না, এটা হচ্ছে ব্যাপার। শিখবে তো মানুষ বাড়ি থেকে। সে কতক্ষণ স্কুলে থাকে, 5-6 ঘন্টা থাক, শিখবেটা কোথা থেকে? মূল শিক্ষাটা তো তোমার বাড়ি থেকে আসে, সে কি বিয়ে থেকে হয়। এই আছে ছোটবাবু বলছে, ও মামা ওখানটা আমার হিস করতে ভালো লাগে। মানে বাবু করিস না, ঝগড়া হবে, ঝগড়া হবে, বাড়িটাই তুলে দাও এখান থেকে। এই সুরটা কোথাকার সুর তুমি? মানে এই সুরের না বলে এটা কোথাকার সুর তুমি বলো না? বলছে ওর ওখানে ভালো লাগে, বাড়িটাই তুলে দাও ওখান থেকে। চলো চলো বাড়ি চলো, চলো বাড়ি তুলে দেয়া যায়। করতেই পারি, কেন আমি দাঁড়িয়ে আছি সেটাই ভেবে পারি না। এই তো বললি যে আমার আদা বেটে দাও, আমি নিয়ে মাছটা করবো। সেটা এটা তো চচ্চড়ি হয়েছে, আমার খেয়াল হয় না। নিয়ে মাছের বদলে চচ্চড়ি বসে গেল। হ্যাঁ আমসা করা বসানো আছে, তাই এরকম একটা ছোট করা হলো।
তুমি একটা 4 গ্যাস কিনে নাও। 4 4 গ্যাস গ্যাস আর 3 এর যা দেখ অনেকটা প্যাসেজ, 4 গ্যাস 5 গ্যাস কিনলেও কিচ্ছু হবে। 4 গ্যাস 4 গ্যাস 4 গ্যাস 4 4 গ্যাস গ্যাস হলে পুরো এই পর্যন্ত চলে আসবে হুম, একদম সে তো সামনে। ডবল হবে তো, তুমি বুঝতে পারছো না? চার- মানে চার- ওই ঘরটার স্ল্যাব ফেলে দিলে তাহলে তিনটে নিয়ে নাও। ঘর থেকে বাবা এটা কুচে পাচে পরিষ্কার টিপটপ করে নিবি, হ্যাঁ। ওইখানটা যা করার এনি টাইম আমি এমনিতে এখানে করতে চাইনি, এখন ধরো মানে তার রান্নাঘরটা উপরে- ভেঙেছে বলে, হ্যাঁ না, আমি যতটা মায়ের কাছে মায়ের করা বলি না, আমার এখন একদম যে ধরো খাটে পাই না তা তো না, আমার এই ছিটকে চারদিকে মানে আমার খুব অসুস্থ হয় গো। কি অত পরিষ্কার সবারই হবে, সব রান্না করে হবে। সেটাই বলছি আমি, মাঝে মাঝে ওখানটা যা পারিস ঢুকে যা, অত না এখানে নিরামিষ চিটকে আসবে ওই একজোস থেকে, ওইগুলো টপ টপ করে পড়বে, এগুলো তো কমন, এগুলো না, না, হবেই। বলছি এবার বলছি একটা কুচিনা কিনে যাবে, কুচিনা লাগাতে গেলে একজন জিজ্ঞেস 25,000 না 30,000 আচ্ছা সে তো হ্যাঁ, কুচিনাটা ওই সেই আমরা টিভি কিনতে গিয়ে একজন জিজ্ঞেস করছে যা ওইটা পদ্ধতিতে বাড়ি চলে যা গামলা। তা হালকা মতো না, তো সে বলছে আমি এখানে মাছটা যেমন করতে খুব একটা আমি করি না। কানে পড়ে ভাঁড়ে জল খাওয়া হ্যাঁ আর তার চেয়ে আর মনে হলে তুমি তাড়াতাড়ি হয় তো। অনেকটা তাড়াতাড়ি হয়, এবার আগে কি হতো তো মোটে পুরো ভাত কড়াটা না, পুরো বসে যায় না, আগুন না। ঝপ ঝপ হয়ে যায়। মনে অনেকদিন রান্না করিনি, করতেও অস্বস্তি হয়। না এবার আপনারা করেন না বলে, এবার আগে যেমন ধরো পারতাম না একরকম, এখন মনে হয় যেহেতু পারি তো শুধু খোঁচা দাও আমরাও পারি। না, এরকম একটা অভ্যাসের ব্যাপার জিনিসটা। এবার আমার না একটু খোঁচা খাঁচি দিলে সরু সরু জিনিসগুলো হবে মজা একটু কাট একটু করে ছোট মানে শোনো, তুমি যখন বাঁশ গাছে যখন কেউ সব যে ওই কুঞ্চি টুঞ্চি নেবে না, তুমি হচ্ছে একটা বিউটিশিয়ান নিয়ে আসবে, সে ঠিক মা মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে কেটে কুঞ্চির দেবে। থেকে বঞ্চ এই ছোট ছোট কাট একটু কাঠের ডাঙা যখন কঞ্চিগুলো ছিল তো কুঞ্চি রান্না ব্যাপক। করতে যে হু করে জলে হু করে কুঞ্চিগুলো জলে, ওই জন্য মা ঘুঁটে দেয় না, ঘুঁটে দিলে তখন ঠিক হয়। না মাছ এরকম বড় বড় মোটকা মোটকা কাঠ হ্যাঁ আমি যেমন করতাম ওরকম ধরো জেলে দিয়ে আর যে সরু যে কঞ্চিটা থাকছে ওইটা সরুটা একদম আমি দুটো দুটো দিয়ে আমার হেভি মানে ইনার কাছে কিন্তু উনুনে রান্না করতে দিলে কঞ্চিগুলো ঠিকঠাক মতো দিতে হবে, বুঝলে? আমার সরু সরু হতে হবে, প্লেন হতে হবে, প্লেনের ধরে গাঁট গোটগুলো হবে না, না ওইটা দুটো তিনটে দিলে তো সে উনুন নিবলো না, আরামসে রান্না হবে। রান্না হয়ে যাবে। ঠিক আছে কিন্তু কাঠ দেও না হু হু করে জ্বললাম আমার, আমি ওইটা পাই ও পুড়ে পারে আমি ও কন্ট্রোল করতে পারি। এবার একবার মাছ রান্না চিন্তা দেয় না আমার দেখে টেকে কে মুছছে বলো না মাছটা একদিকে হয়ে যায়। ওই গ্যাসটা ওখানটায় দিয়ে দিলে একটা স্ল্যাব মতো, তা ওইখানে তাহলে 3 গ্যাস নিয়ে নাও, ওখানে নইলে কেন নিতে যাবো? সেই ওখানেই তাড়া হবে, এখানেই বরঞ্চ টুকিটাকে বলো। স্ল্যাব ফেলে নিয়ে উপর নিচ ভালো করে স্ল্যাব ফেলে নিয়ে ভালো করে একটা বেশি সিন বসিয়ে কষিয়ে, জল আমার জল প্রচুর লাগে। একদিকে ওই ছাড়া উনুনটা থাকবে, কোণে যেরকম না কোণে আটা আছে। জোড়া উনুন করে দিতে বলবো, আটা জোড়া উনুন করে বাবা তুই ছাড়া উনুনে থাক না, কর। কড়া থাক না থাক। মানে উনি বলতে চাই আমি কুঞ্চি কেটে নিয়ে এসে সুন্দর করে জোড়া উনুনেই করি। সাধারণ তুই ভাতটা বসিয়ে দিলি বা ভারী একটা তরকারি বসিয়ে দিলি, এদিকে গ্যাসে টুকটাক ভাজাভুজি করে নিল। ওই হলো থাকলো যখন হলো, আর আমাদের উনুন জ্বললে তো আমাদের একটু জ্বালানের অভাব নেই। হ্যাঁ হ্যাঁ, না জ্বালানের অভাব নেই তো আমি তো করতে সেটাই হয়। বলছি। তাহলে আমার জোড়া উনুন কত এটা মানে ও জোড়া উনুনে বসাবেই বেশি, তুমি চিন্তা করো না। বসাবো ওটা না, ও যখন করবে, দিদি বলতে ছাড়া উনুনটা হয় কি ভাতটা বা হয়তো চিকেন রান্না করছি বসিয়ে দিলি তখন করলে একটা করে, কারণ গ্যাসও সামলাবে, ফের 2 চাকা সামলাবেও ভীষণ চাপ। সে এই একটা বসে আরেকটা দুপাকা। আমার মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, সেটা আমি বলিনি, আমি এমনি বলছিলাম থাকলো তোমার যেমন লাগলো লাগলো না আমাদের যেমন আগে ছিল থাক হ্যাঁ কি আছে, উনি জোড়া উনুনটাই করবে, ও কুঞ্চি টুঞ্চি দিয়ে ঘুটে ফুটে দিয়ে জাল দেবেই দেবে। তাই না তবে থাকলে তোমার তা যেমন আমার মা যতদিন আছে ও তো তুই একবার জোড়া উনুন করে দিয়েছি, মানে ও ওখানেই করবে, কিছুতেই আর এদিকে আসবে না। আমার মা কি রান্না কাজ হয় না বাবা, সবে আমার মনে হচ্ছিল একটু পাইপটা হলে হয়তো কালিটা পড়তো না, মা বলে না ওই উনুন আর একটা উনুন সবসময় তোলা উনুনটা ব্যাপক উনুন, জোড়া উনুন যদি না করে আর একটা তোলা উনুন রেখে দেয় না আমাদের রাজার মা হয়েছি, তোলা উনুন ছাড়া উনুন ব্যাপক। জোড়া উনুন তোলা উনুন থাক উনুন থাক তো মানুষ রান্না তা করে হোক গিয়ে। আমাদের সে লেগে যায় আসে ওই রকম না ব্যাপারটা, যে চলো আছে থাক করি করি না করি ও থাক, স্টকে থাকবো মানে উনুনটাও স্টকে রাখবে, বুঝতে পেরেছো? উনুন থাকলে আর না যেতে ইচ্ছে তোমার যখন যেখানে ইচ্ছে তুমি করবে। তোমাদের উনুনের গল্প শেষ করো দিনি বাবা, এবার তরকারি মরকারি আসো, অনেক উনুনের গল্প হয়। মাছের ঝাল তোর গোটা খেতে ভালো লাগে না, ভাঙা খেতে ভালো লাগে।
তোমার বলতে আমার বলতে কি? হ্যাঁ না আমার ভাজাটা বেশি মানে ইয়ে এই হয়, মাখা মাখাটা তো মানে যেটা ঝুরি ঝুরি ভাজা বলছো, মানে শুকনো ঝুরি ঝুরি ভাজা। মানে তরকারি না, তরকারিটা খেয়ে আর ওইটা বেশি হয়। আমি ওই মাখাটা খাই। মাখা মানে ঝরঝরেটা, রসা রসাটা। না রসাটা তো এখানে হয়, হ্যাঁ যেটা মাছ তো রাখে, আর ওই হচ্ছে তোমার ওই ইয়ে দে যেটা ঝুরি ভাজা, একদম হ্যাঁ। কিছু থাকে না, পেঁয়াজ আর ইয়ে। সেটা করলে আমার তো না 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 করতে হবে না, আর এরা এটা খেতেই পায়। আমি প্রথম এখানে এইটা খেয়েছি, আমাদের এমনিতে আমাদের নদীর মাছ কম হয়, আর হলে ওই ঝরঝরেটা হয়। চিংড়ি মাছ কম হয় না। না না আমাদের বাড়িতে নদীর মাছ কম ও হয়। ওই বাড়ি? হ্যাঁ আমাদের বাড়িতে নদীর মাছ খুব একটা, মানে আমরা খেতে হাফের বেশি মাছ খাই না আমার নদীর, আর দেশি মাছ হলো চল, কেন? ভালো লাগে না আমার মার বাড়িতে, আমি জীবনে এমনি বৌদি বড়া বলে কি আমাদের মাছ কাটতে ভাল লাগে না। তাই আমি যেটুকু মাছ ধরে এখন এখানে এসে যেটুকু দেখি, শিখেছি, ওই দেখে দেখে, আমি হ্যাঁ। কোনোদিন- আমার মাছের ফোঁটা দেখলেই গাছ ঝুলে। হ্যাঁ আমি কোনোদিন করিনি। ও আর বাবা, তাও ওই এখানে ওই সে যখন ওই টিপটা যে বলে মৌটি মাছ একবার শিখি না, এই কাটি যাই বলে বলে আমি ওই মৌটি মাছ এখন মোটামুটি ধরো পারি। হ্যাঁ। আর একবার মনে হয় সেই আমি আজ বাবা বিকালবেলা গিয়ে দ্বীপের মোড়ে খানিকটা বয়ে থাকবো, তারপরে যাব বাড়ি। আমি মাছ নিয়ে যাবো, তোড়া মাছ নিয়ে যাবো, তোড়া মাছ খাবো না। যাক, একটু চিনি দিবেন কোথায় এখানে আছে? না তুমি তো রান্না করা আমি মার কাছে পুঁই শাক আনতে